너 그래 너 요새 너 조금 이상해졌어 자꾸만 시도 때도 없이 시무룩하고 고민이 생겼니 초등학교 영어 수업 시간에 배웠었던 현재 진행형 같아 하루에 10번 내 맘이 움직여 কোরিয়াতে কোনো কোরিয়ান বড় বোন যদি তোমাকে এই কোরিয়ান গ্রামগুলো ঘুরে ঘুরে দেখায় এর থেকে আর ভালো কি হতে পারে বলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার আরেকটা বাকেট লিস্ট, সেটা হচ্ছে জোনজু হানক ভিলেজে হানক বাসাগুলোর মধ্যে থাকা এবং সাথে এই হানক ভিলেজটা ঘুরে দেখা। হানক হচ্ছে কোরিয়ান ট্রেডিশনাল হাউস, আর কোরিয়ান গ্রামগুলো দেখতে অনেক বেশি পরিমাণ সুন্দর হয়। আর এই গ্রামে কোরিয়ান আগেকার দিনের যে বাসাগুলো থাকে ওগুলাকেই প্রিজার্ভ করে এখনো রাখা হয়েছে। আর এই ধরনের হানক বাসাগুলো তোমরা কে ড্রামাতেও দেখতে পাবা, যেগুলো দেখতে খুবই রাজকীয় মনে হয়। আর এটা হচ্ছে আমার জোনজু ট্রাভেল ব্লগের ফার্স্ট পার্ট, যেটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে জোনজু হানক ভিলেজে যাওয়ার পথে তোমরা আর কি কি জায়গা এক্সপ্লোর করতে পারবা। জোনজু এভাবে আমার প্লেস থেকে খুবই দূরে, কিন্তু কেটিএক্স থাকার কারণে আসলে এটা খুবই ইজি হয়ে গেছে। জাস্ট খালি আমার ট্রেনে উঠতে হবে। যেহেতু আমরা সকাল সকাল যাচ্ছি, সাথে কিছু স্ন্যাক্স নিয়ে নেই যাতে ফুল জার্নিটা খুবই এনজয় করে যেতে পারি। Traveling with the Basque Day. We wish you a pleasant day. 5 ঘন্টার ট্রেন জার্নির পরে আমরা চলে আসলাম জোনজু হানক ভিলেজে। আর এটা হচ্ছে জোনজু স্টেশন। এখানে হেইরাং লেখা একটা ট্রেন দেখতে পাচ্ছ। এটা হচ্ছে একটা স্লিপিং ট্রেন। কেউ ধরো তাড়াহুড়ার জন্য হোটেল বুক করতে পারলো না বা যে কোনো কারণে হোটেল বুক করলো না থাকার জন্য, তখন চাইলে এই ট্রেনটাতেই ঘুমাতে পারবে, প্লাস ট্রাভেলও করতে পারবে। কোরিয়ান এই গ্রামটার এখন পর্যন্ত আমি ভেতরে যাইনি, কিন্তু এর আশেপাশের যে জিনিসপত্র ছিল এগুলাই এত বেশি সুন্দর ছিল। এটা একটা সিম্পল বাস স্টপ, কিন্তু এটাও এত সুন্দর করে ডেকোরেট করে রাখা। স্টেশন থেকে 10 মিনিট দূরেই আমরা চলে গেলাম পালবকদং স্ট্রিটে। এখানে যে গাছগুলা দেখা যাচ্ছে এগুলো সবগুলো সাদা ফুল দিয়ে ভরা থাকে, কিন্তু মাত্রই সিজনটা শেষ হয় আর আমরা যাই, তো আনফর্চুনেটলি আমরা ওই সাদা ফুলগুলা মিস করি। সত্যি বলতে আসলে আমার একদমই আফসোস হয়নি যে সাদা ফুলগুলা মিস করাতে, কারণ জায়গাটা এতটা সুন্দর। আর এখানে এখন আমি আর আমার অন্নি একটা এমন দৌড় দিব। কোরিয়াতে এজ কিন্তু একটা অনেক বড় ফ্যাক্টর। তোমার সাথে যে কেউ প্রথম দেখার পরপরই তোমাকে ফার্স্টে জিজ্ঞেস করবে, মানে আমার যতটুকু মনে হয় নামের থেকেও আগে জিজ্ঞেস করে এজ, কারণ ওরা এজ ওয়াইজ ওদের ফ্রেন্ডশিপ বা বড় হলে রেসপেক্ট বা ছোট হলে কিভাবে কথা বলবে এগুলা সবকিছু ডিপেন্ড করে। আমি আল্লাহর রহমতে আসলে এই বিষয়ে অনেক বেশি লাকি যে কোরিয়াতে এরকম একটা বড় বোনের মতন পেয়েছি যে আমাকে সবকিছুতে অনেক বেশি গাইড করে। কোরিয়ানরা দেখা যায় তোমার সাথে মিশতে খুবই কম পছন্দ করে, কিন্তু যারা তোমার সাথে কাজ করে অথবা তোমার সাথে ইউনিভার্সিটিতে পড়ে বা আমার সাথে যারা ল্যাবে কাজ করে তারা অনেক বেশি ফ্রেন্ডলি হয়। 이상하고 아름다운 느낌이 좋아 걱정되고 보고 싶은 이런 기분은 현재 진행형। আমরা চলে আসলাম এই স্ট্রিটে সব স্ট্রিট ফুডগুলা ট্রাই করার জন্য। এখানে অনেক ধরনের স্ট্রিট ফুড ছিল, আর তোমরা তো দেখলাই পিচ্চিটা কি পরিমাণ খুশি হয়ে গিয়েছিল যে কটন ক্যান্ডিটা পেয়ে। তো আমরা ভাবলাম যে এই ত্বকটা ট্রাই করব। এটার ভেতরে চিজ দেওয়া ছিল, চিজি ত্বকটা এত বেশি পরিমাণে মজার ছিল। আর অনেক জিজ্ঞেস করে নিয়েছিল যে এটাতে কোনো হারাম ইনগ্রিডিয়েন্টস আছে কিনা, তো এটাতে হালাল ইনগ্রিডিয়েন্টস ছিল। তারপর আমরা চলে আসি এই জায়গাটাতে। এখানে এটা একটা পুরানো মানে আর্টিস্টিক টাইপের ছিল পুরা জায়গাটা খুবই মজার ছিল। এখানে আর্টিফিশিয়াল রেইন হচ্ছিল, একটা সুইচ টিপ দিলে এভাবে রেইন হবে আর সবাই ছাতা নিয়ে ঘুরবে এরকম। তারপরে যাই মাই মেলোডি মিউজিয়ামে, আর এটা একটা গেমের মতন ছিল, খুবই মজার ছিল। যেখানে যেখানে এরকম কালারফুল ফ্লাওয়ার গুলো আসবে ওখানেই টাচ করতে হবে আর ফুল জায়গাটা এরকম কালারফুল হয়ে যাবে। 내 맘이 움직여 이상하고 아름다운 느낌이 좋아 걱정되고 보고 싶은 이런 기분은 현재 진행형 사실은 나도 뭐가 뭔지 잘
모르겠어 어쩌다 우리 여기까지 알 수 없는 잉잉잉 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 비동사 플러스 ing LOV를 붙여보면 사랑인 것 같고 Say goodbye를 붙여보면 헤어질 것 같아서 ing just ing আমরা কিছু সময়ের জন্য এই আর্ট ভ্যালিটার বাইরে আসি। এখানে দেখো ছোট ছোট বাসা বানানো, এগুলো পাখির বাসা, কি কিউট না? আর এখানে সব জায়গায় এরকম পাখিদের জন্য বাসা বানিয়ে রাখা হয়েছিল। তারপরে রাতে এখানে কনসার্টও হবে, এই জন্য কনসার্টের সেট আপ করা। তারপর এই গেমটা খেলি। ছোটবেলায় তো মনে হয় তোমরা সবাই এই গেমটা খেলেছো, আর কিন্তু এটার নাম ভুলে গেছি। এটার নামটা কি আমাকে কমেন্ট করে জানিও তো। আর আমি এটাতে হেরে যাই, লাস্টে এসে আবার ওইটাকে উঠাতে হয়, পাথরটাকে, কিন্তু আমি ভুলে যাই উঠাতে। তারপর বাইরে কিছুক্ষণ খেলাধুলার পরে আমরা আবার এই মিউজিয়ামটার ভিতরে আসি এই মাই মেলোডি এই পিকচারটা বানানোর জন্য। আচ্ছা, এর মধ্যে এখন তোমাদের একটা কমেন্টসের রিপ্লাই দিয়ে নেই, যেটা তোমরা সবচেয়ে বেশি এই কমেন্টসটা করো যে আপু বোরখা পরে কোরিয়াতে কোনো সমস্যা হবে কিনা, অথবা হেজাব পরাতে কোরিয়াতে কোনো সমস্যা হবে কিনা। আমি যেহেতু কোরিয়াতে আমার 2.5 বছরের মতন হয়ে গিয়েছে, এর মধ্যে আসলে বোরখা বা হেজাবের কারণে কখনোই কোনো প্রবলেম হয় না। এখানে যারা হেজাব পরে তাদেরকে সবাই অনেক বেশি রেসপেক্ট করে। আমি আসলে আগে হেজাব পরতাম না, কিন্তু কোরিয়াতে আসার পরেই আমি আমার হেজাবটা শুরু করি। আর হেজাবটা হচ্ছে এটা তোমার পার্সোনাল চয়েস, এটাতে কারো ওপিনিয়নও ম্যাটার করে না। আর এখানে যে নুডলসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বার্লি নুডলস, উপরে সিউইড দেওয়া। আমার কাছে আসলে এটা তেমন মজা লাগেনি, কিন্তু হালাল অপশনে এটাই ছিল দেখে আমরা এটা ট্রাই করেছি। তারপর চলে যাই আমাদের হানক ভিলাতে। এই এক রাতের জন্য আমরা এই হানক ভিলাতে থাকবো, যেটা খুবই সুন্দর ছিল। এগুলো সব তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবা। That's all for today. If you like my videos, don't forget to like, comment and subscribe. Allah Hafiz. Bye bye.